বাবার ছায়া হারিয়েছে অনেক আগে, জীবনের একমাত্র অবলম্বন মা। আর সেই মাকে নিয়ে এলো কঠিন বিপর্যয়। এইচএসসি পরীক্ষার দিন সকালে হঠাৎ স্ট্রোক করলেন মা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সকালে জীবনের সবচেয়ে বড় ভয় এসে দাঁড়ালো দরজায়। উদ্বেগ আর দুশ্চিন্তার ভার বুকে নিয়ে মেয়েটি মাকে নিয়ে ছোটে হাসপাতালে। সময় নেই, বিকল্পও নেই। ডাক্তারদের হাতে মাকে তুলে দিয়ে দৌড় দেয় পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজের দিকে। ভেতরে তখনও চলছেন ভয়ানক টানাপোড়েন। মা কেমন আছেন, পরীক্ষা কি দিতে পারবো? মা কেমন আছেন, পরীক্ষা কি দিতে পারবো? এই প্রশ্ন নিয়ে ছুটে চলা, যেখানে প্রতিটি পদক্ষেপ যেন জীবনে আরেকটি পরীক্ষা। কিন্তু ভাগ্য যেন মেয়েটির আরো কঠিন পরীক্ষা নিতে চাইছিল। পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হয় আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। শুধু কিছু নিয়মের দোহাই দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পায়নি আনিসা। রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজ কেন্দ্রে এইচএসসির প্রথম দিনে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে আনিসা আহমেদের সঙ্গে। মা হাসপাতালে, মেয়ের চোখে কান্না, তবুও নিয়ম দেখিয়ে আটকে রাখা হয় ভবিষ্যতের দরজা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আনিসার কান্নার ভিডিও। ভবিষ্যতের জন্য লড়াই, এবার পাশে দাঁড়ান অনেকেই। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আনিসার পাশে দাঁড়াবেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট করে তার প্রথম পরীক্ষাটি যেন বিশেষ ব্যবস্থায় নেওয়া হয়, সেই চেষ্টাও চলছে। এদিকে এমন হৃদয় বিদারক ঘটনার পর আনিসার ব্যাপারে মানবিক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা উপদেষ্টার দপ্তর। দেশজুড়ে দোয়া, সমবেদনা আর প্রত্যাশা, আনিসা যেন ফিরে পায় তার পরীক্ষার অধিকার, তার স্বপ্নের পথ। পরীক্ষার হলে ঢুকতে না পারলেও আজ হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আনিসা।